প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রুহুল আমিন খান, প্রধান শিক্ষক, রুহুল আমিন একাডেমি কেয়ার। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ে আইসিটি বিষয়ে বিশ্বগ্রামের ধারণা ও যোগাযোগ, কর্মসংস্থান এই তিনটি বিষয় নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব এই বিষয়ে হালকা একটু ধারণা নিয়ে এরপর আজকে আমরা যে বিষয়গুলো দেখব তোমরা নোট করতে পারো। শিক্ষা, এডুকেশন, চিকিৎসা, গবেষণা ও অফিস, এই মোট আজকে নিয়ে 6টি টপিকস। এই টপিক্সে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয় আমরা তোমাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করব পিডিএফ আকারে। তোমরা আমাদের সাথে থাকবে। আমাদের রয়েছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে, সেই সাথে অ্যাক্টিভ থাকবে। ইনশাআল্লাহ সকল ক্লাস ধারাবাহিকভাবে আমরা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা তথ্য প্রযুক্তির বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিতে বিশ্বগ্রামের ধারণা নিয়েছি, কনসেপ্ট নিয়েছি। এখন আমরা যোগাযোগ সম্পর্কে কালকে আলোচনা হয়েছিল যে যোগাযোগের প্রত্যেকটি ক্ষেত্রে যে তথ্য প্রযুক্তির প্রভাব আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপরিসীম। আমরা যেগুলো দেখতে পাই, দেখো আমাদের বইয়ের 3 পৃষ্ঠায় এখানে সুন্দরভাবে উল্লেখ আছে যে বিশ্বগ্রামের যেই নেটওয়ার্কের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইন্টারনেট নির্ভর সার্ভিস, যেমন ইমেইল, সামাজিক নেটওয়ার্ক, ওয়েবসাইট, ভিডিও কনফারেন্স ইত্যাদির মাধ্যমে আমরা কথা বলতে পারি। শুধু এটা কথা বলার ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে তথ্য প্রযুক্তি আমাদেরকে এই সহযোগিতা করেছে। আমাদেরকে দৈনন্দিন জীবনকে সহজ সুন্দর করার জন্যে তথ্য প্রযুক্তি আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। কর্মসংস্থানের ক্ষেত্রে যেখানে যেই আমাদের সহযোগিতাগুলো করেছে, যেমন বিশ্বের প্রায় প্রতিটি দেশের বেকারত্ব সমস্যা রয়েছে, যেভাবে আমাদের বাংলাদেশে রয়েছে, ভারত রয়েছে, প্রতিটি দেশে এরকম বেকার সমস্যা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্য প্রযুক্তি যোগাযোগের ব্যবস্থা উন্নতির ফলে এই কর্মসংস্থানে তথ্য প্রযুক্তির ছোঁয়া লাগার পরে কর্মসংস্থানে অনেকটাই চেহারা পাল্টে গেছে এবং পাল্টে যাচ্ছে। চাকরির বাজারে আবেদন নিজেদের বেকারত্ব দূর করতে পারছে এবং দেশের বাইরে আবেদন করতে পারছে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে। এবং বিভিন্ন দেশের নিয়োগ সংক্রান্ত খবর সহজে আমরা জব পোর্টাল চালু আছে, এগুলোর মাধ্যমে ঘরের বাইরে বসে ইন্টারনেটের মাধ্যমে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে, যেগুলোকে আমরা ফিন্যান্সিং বলা হয়ে থাকে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করার একটা অন্যরকম সুযোগ রয়েছে, যেভাবে তোমাদের বইয়ে উল্লেখ রয়েছে। দেখো এখানে কর্মসংস্থান করে দিয়েছে, অথবা তথ্য প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক পদ্ধতিতে যে কেউ স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী কাজ করতে পারেন। কাজের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি কাজের স্থান, কাজের সময়, কাজের নিয়ম না থাকায় পেশার জনপ্রিয়তা রয়েছে, যেমন এই চুক্তিভিত্তিক ফ্রিল্যান্সিং বা স্ব উদ্যোগের কাজ বলা হয়। বিশ্বব্যাপী কয়েকটি জনপ্রিয় মার্কেট বা জব শেয়ারিং ওয়েবসাইট যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এই ফাইবারের মতো ইত্যাদি, ডেটা অ্যানালাইসিস, কপি রাইটিং, গ্রাফিক ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, অফিস অ্যাফিলিয়েট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অটোমেশন, এগুলো গুগল অ্যাডভান্স, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, রিসার্চ, এইগুলো ইত্যাদির মাধ্যমে বৈচিত্র্যমূলক কাজ করা যায়। অবশ্য ফ্রিল্যান্সিং কাজের মাধ্যমে অর্থ উপার্জন আপাত দৃষ্টিতে আকর্ষণীয় মনে হলেও ভিন্নধর্মী জীবনযাপন ও আত্মীয় স্বজন, পরিবার এবং বিচ্ছিন্নতা কাজের বড় ধরনের নেতিবাচক দিক। রাত জেগে কাজ করা, দক্ষতা অনুযায়ী কাজ না পাওয়া, কাজের যোগান দিতে বাধা হওয়া ইত্যাদি জনিত মানসিক চাপ এবং কাজের যথাযথ মূল্যায়ন না হওয়া, পারিশ্রমিক পরিশোধের ক্ষেত্রে নানা জটিলতা, সর্বোপরি পেশা হিসেবে সামাজিক স্বীকৃতি না হয় অনেক ধরনের নিরস্বতা বোধ করে থাকেন। আসলে আমরা জানি যে ফ্রিল্যান্সিংয়ের অনেক কিছু বাধা রয়েছে। এই বাধাগুলো টপকে যারা কাজ করে তারা সফল হচ্ছে। তা আমরা জানলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপর শিক্ষাক্ষেত্রে যদি আমরা একটু চোখ ভুলাই, দেখো শিক্ষা, এডুকেশন, যার ইংরেজি শব্দ, বিশ্বগ্রামের ধারণা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। কারণ সত্যিকারের শিক্ষা একজন মানুষকে সমাজ ও পরিবেশ সচেতন
এবং মুক্ত চিন্তার বিশ্বাসী উদার বিশ্ব নাগরিক হতে সহায়তা করে। দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে প্রাচীন শিক্ষার ব্যবস্থা, ধ্যান ধারণা, পরিবর্তন চলমান শতাব্দী উপযোগী শিক্ষা ব্যবস্থার পদ্ধতি এসেছে নতুন মাত্রার গতিশীলতা, যা শিক্ষার্থীর মন ও মেধা তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যবহার নিশ্চিত করেছে শিক্ষণ পদ্ধতি। যদি আমরা একটু 5 পৃষ্ঠার দিকে তাকাতে চাই তাহলে দেখবেন অনলাইন শিক্ষা, ছাত্রছাত্রীর শিক্ষাদান রয়েছে। শিক্ষকরা নিজ নিজ ঘরে অনলাইন বিভিন্ন অ্যাপ যেমন গুগল মিট, ওয়েববক্স, ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, জুম ইত্যাদি ব্যবহার করে লাইভ ক্লাস সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করছে। অনেক সময় বিশ্বভিত্তিক ভিডিও টিউটোরিয়াল তৈরি করে অনলাইন শেয়ার এবং ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং করে বিভিন্ন সামাজিক মিডিয়ার মাধ্যমে শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছে। শুধু তাই নয়, একজন শিক্ষার্থী ঘরে বসে অনলাইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেকচার ভিডিও দেখে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বিশ্বের প্রায় প্রতিটি উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য বিষয়ভিত্তিক ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারছে। শিক্ষা দেশের ভৌগোলিক ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষা উচ্চতর ভৌগোলিক সীমারেখা আবদ্ধ না থেকে বিশ্বগ্রামের ধারণা, তথ্য যোগাযোগ প্রযুক্তি এক শক্তিশালী অনুষঙ্গ হিসাবে নিজের অবস্থান সুদৃঢ় করতে পেরেছে এই তথ্য প্রযুক্তির ছোঁয়ার কারণে। গতানুগতিক শিক্ষাদানের পরিবর্তে অনলাইন শিক্ষার্থীদের মাঝে ইলেকট্রনিক মাধ্যম, বিশেষ করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিকে ই-লার্নিং বলা হয়। যে ই-লার্নিং ব্যবস্থার ক্ষেত্রে ইলেকট্রনিক শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমাদের শিক্ষার্থীদের জীবনে অন্যরকম এক পরিবর্তনের মোড় ঘুরিয়ে দিয়েছে এই তথ্য প্রযুক্তির ছোঁয়ায়। এখন আমরা আসি চিকিৎসা ক্ষেত্র। দেখো, মেডিকেল ফ্যাসিলিটিসের ক্ষেত্রে আমরা যদি দেখতে যাই, পৃথিবীর অনেক দেশেই দুর্গম প্রত্যন্ত অঞ্চল, হাসপাতাল, চিকিৎসা সুবিধা এমনকি ভালোভাবে যাতায়াতের রাস্তাঘাট থাকে না। আবার পৃথিবীর এমন অনেক এলাকা আছে যেখানে চিকিৎসা সেবা পাওয়া তো দূরের কথা, রোগীদের নিকটস্থ হাসপাতাল নিতে 2-3 দিন লেগে যায়। অর্থাৎ এই যে অসুবিধা, যে এই সমস্যাগুলো, টেলিমেডিসিন বলতে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসা দ্বারা চিকিৎসা সেবা দেওয়া বোঝায়। এর মূল কথা হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার ক্ষেত্রে স্বাস্থ্যসেবা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়া। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য খাতে গত কয়েক বছর ধরে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে হাসপাতাল, টেলিকনফারেন্স, ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা শুরু হয়, যা জনসাধারণ এর সুফল ভোগ করা শুরু করেছে। এছাড়া ইমেলের মাধ্যমে পাঠানো রোগীর চিকিৎসার সকল রিপোর্ট ইত্যাদি পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করা সহজ হচ্ছে। রোগের সময় জটিল ধরনের অপারেশন করার ক্ষেত্রে একজন চিকিৎসক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরেকজন চিকিৎসার পরামর্শ দিয়ে থাকেন। অতএব আমাদের উচিত এই যে চিকিৎসা খাত, শিক্ষা খাত, কর্মসংস্থান খাত, তথ্য প্রযুক্তির সম্পর্কে আরও জ্ঞান ধারণা করা এবং এর সম্পর্কে কাজে প্রয়োগ করা। এখন যদি আমরা আসতে পারি গবেষণার ক্ষেত্রে, যে প্রক্রিয়া সৃষ্টিশীল গবেষণা, যাকে ইংরেজিতে বলা হয় রিসার্চ, মেধা মনন প্রয়োগ করে পৃথিবীর জ্ঞানভাণ্ডার বৃদ্ধি বা সমৃদ্ধ করা হয়, সেটি হচ্ছে গবেষণা। উন্নয়ন অন্যতম পূর্বশর্ত হলো গবেষণা। নিয়মিত জ্ঞান চর্চা বা বিজ্ঞানসম্মত অধ্যায় গবেষণার সাথে সম্পৃক্ত। উন্নতগামী দেশ মাত্রই গবেষণা করে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। তাই বিশ্বগ্রামের ধারণা গবেষণা একটি প্রধান অনুষঙ্গ এবং সেজন্য এখান থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অপরিসীম। বর্তমান পৃথিবী ও যোগাযোগ প্রযুক্তির সাহায্য ছাড়া বিজ্ঞানী বা গবেষণার কথা চিন্তা করতে পারে না। তথ্য উপাত্ত সংরক্ষণ প্রক্রিয়া জটিল হিসাবে সিমুলেশন বা যন্ত্রপাতি পরিচালনা নিয়ন্ত্রণ সেগুলো থেকেই ডেটা সংগ্রহ করে প্রতিটি ধাপে তথ্য প্রযুক্তি বড় ভূমিকা রেখে থাকে। বিজ্ঞানী গবেষণা তাদের চিন্তাধারা ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ করতে পারে, আমরা আলোচনা করতে পারেন এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করতে পারেন। শারীরিকভাবে উপস্থিত না থেকে একজন গবেষক সেমিনার, কনফারেন্সের মাধ্যমে নিজের গবেষণা প্রকাশ করতে পারেন কিংবা অন্যের গবেষণা সম্পর্কে জানতে পারেন। এই গবেষণার ক্ষেত্রে একসময় জার্নাল, গবেষণার বিষয়বস্তু ওয়েবসাইট বা ব্লগে প্রকাশ করলে গবেষণার কার্যক্রম আরও গতিশীল ও
ত্বরান্বিত হয়। বিজ্ঞানী ও গবেষকের গবেষণার ফলাফল, তথ্য-উপাত্ত যথার্থ যাচাই সমগ্র বিশ্বের সংশ্লিষ্ট গবেষণার মাধ্যমে নিকট দ্রুততার সাথে প্রচারে সেগুলোর পর্যবেক্ষণ মতামত প্রদান করে প্রতিটি বিশ্বগ্রামের ধারণা সম্পর্কে বাস্তবায়ন করা সহজবোধ্য হয়েছে। এখন যদি আসে অফিস কর্মস্থল, যার একটি স্থান থেকে বিভিন্ন পেশাজীবী তাদের পেশার সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করে। অফিসের বর্তমান ব্যবস্থা বিশ্বগ্রামের ধারণাটি সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায়। আমরা যে তথ্য বা কোম্পানির অফিসে ফোন করলে বা কোনোভাবে যোগাযোগ করতে কখনোই নিশ্চিতভাবে করতে পারবো না পৃথিবীর কোনো প্রান্ত বা কোনো দেশ থেকে সেই ফোনের সেই উত্তর দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আধুনিক অফিস ইকুইপমেন্টস, আইসিটি বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রম অত্যন্ত সহজ সচ্ছলতাভাবে গতিশীল করা সম্ভব হচ্ছে। সরকারি অফিসসমূহ, বড় বড় বহুজাতিক কোম্পানি, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা, শিল্প কারখানা ইত্যাদি কর্পোরেট অফিসের আজকাল ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থেকে সার্বিক সক্রিয়ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অফিসের যাবতীয় কার্যক্রম যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত নিখুঁত আর দ্রুততার সাথে সম্পাদন করে। অফিসগুলো কাজবিহীন ডিজিটালাইজেশন অফিস হিসাবে পরিণত হয়েছে। এর ফলে বদলে যাচ্ছে অফিসের ফাইলিং সিস্টেম ও প্রত্যাশিত কার্যক্রম, যার ফলে বলাই যায় যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অফিসে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং হাওয়া লেগেছে। অতএব আমরা যে বিষয়গুলো শুনলাম আজকে, এই বিষয়গুলো সঠিকভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং অধ্যায় শেষে একটি পিডিএফ আকারে প্রশ্নগুলো দিয়ে দেওয়া হবে। আমাদের সাথে থাকবে, তোমাদের পাশে আমাদেরকে রাখবে ইনশাল্লাহ। সবাই যে যেখানে থাকবে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।